বর্ধমানের হবু দম্পতি স্কুটারের ডিকি থেকে রিভলভার উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড়। বিয়ে আটকাতে স্কুটারে আগ্নেয়াস্ত্র রাখার ছক, এমনই অভিযোগ উঠেছে ধৃত যুবতী সম্পর্কিত মামা শ্রীকান্ত দাস। বর্ধমান থানার পুলিশ তাকে গ্রেফতার করার পর বর্ধমান আদালতে পেশ করে। তার বাড়ি মেমারি থানার দেবীপুরে, তবে বর্তমান ঠিকানা শহর বর্ধমানের 2 নম্বর শঙ্করীপুকুর। 2 বছরের প্রেমকে পরিণতি দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই 2026-এর ভ্যালেন্টাইন ডের দিন বেছে নেন শহর বর্ধমানের শাখারিপুকুর এলাকার বাসিন্দা উচ্চ মাধ্যমিক ছাত্রী এবং শিক্ষক চাকরি প্রার্থী বাঁকুড়ার পাত্রসাহের যুবক। সেই মতো এদিন দুপুরে ওই ছাত্রীর দাদু সুবীর পাল নাতি ও হবু নাত জামাইকে গাড়িতে বর্ধমানের গোলাপবাগ মোড়ের রেজিস্ট্রি ম্যারেজের অফিসে নামিয়ে দিয়ে আসেন। ফর্ম পূরণ হয়ে গেলে ছাত্রী দাদুকে পুনরায় ফোন করে নিয়ে যাবার জন্য বলেন। দাদু পৌঁছতেই পুলিশ ওই স্কুটারে তল্লাশি চালায়। স্কুটারের ডিকি থেকে একটা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, যদিও কোনো কার্তুজ মেলেনি বলে পুলিশ জানায়। পুলিশ 3 জনকেই ধরে বর্ধমান থানায় নিয়ে আসে। হবু দম্পতি প্রথম থেকে নিজেদের নির্দোষ বলে দাবি করে। তারা জানায় পিস্তল সম্পর্কে কোনো কিছুই তারা জানেন না। এমনকি দাদুও জানান গাড়িতে পিস্তল তিনি ভাবতেই পারছেন না। সকালে গাড়ি নিয়ে তার নাতি ও ভাগ্নে মাছ কিনতে গিয়েছিল। তারপর তিনি গাড়ি নিয়ে নাতনি ও তার প্রেমিক অর্থাৎ হবু নাত জামাইকে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে নিয়ে আসেন। গাড়িতে পিস্তল এলো কিভাবে প্রশ্ন উঠছে। পরিবারের তরফ থেকে যে গাড়িতে যে পিস্তল রয়েছে এই কথা তারা জানতেন না, কিন্তু পুলিশ কি করে সেটা জানলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তদন্তে পুলিশ অন্যদের মতোই মেয়েটির স্কুল পড়ুয়া ভাইকেও জিজ্ঞাসাবাদ করে। তখনই সামনে আসে সম্পর্কিত মামার নাম, যার সঙ্গে মাছ কিনতে গিয়েছিল সে। এরপরই পুলিশ গ্রেফতার করেছে শ্রীকান্ত দাসকে। ইতিমধ্যে শনিবার ছেড়ে দেওয়া হয়েছে হবু দম্পতিকে। আসুন আপনাদের শোনাই কি বলছেন ছাত্রীর দাদু সুবীর পাল, কি বক্তব্য শুনবো। সকালবেলা নাচি আমার ভাগনা বাজার থেকে গাড়িটা নিয়ে গাড়িটা রেখেছে। ওদের রেজিস্ট্রির ব্যাপার আছে, ধরো রেজিস্ট্রি রেজিস্ট্রি করতে গেলাম বাবু গোলাপবাগ। তোমার দোকানটা আছে না, তার ভিতরে গলির ভিতরে ওরা রেস্টুরেন্ট। আমি ওকে গাড়ি করে নামিয়ে দিয়ে এলাম স্কুটিতে। আমি কাজে এলাম, কাজ সেরে গেলো। তখন কত বাজে, ওই 1:30 বাজে কাজ সেরে গেলো। তখন ফোন করলো দাদা এসে আমাদের নিয়ে যাও। নিয়ে আমি গোলাপবাগ মোড়টা দাঁড়ালাম, দাঁড়িয়েছি। তখন 4-5টা সিভিল ড্রেসে বলছে আপনি কে? বলছে কেন, কী দরকার আপনার? বলছে আমার পুলিশের লোক। বলছে আপনার নামে অ্যারেস্ট হয়েছে। এমন কেন? চুরি করেছে, ডাকাতি করেছে, আপনার মানে অ্যারেস্ট? বলছে গাড়িটা কার? বলছে গাড়িটা আমার। গাড়িটা আমার মেয়ের গাড়ি, এটা আমার বড়টা ভুল, আমার মেয়ের গাড়ি। মেয়ে আমার ইয়েতে তোমার দীঘা, ওখানে রেজিস্ট্রেশন কাজ করে, বুঝলেন তো, মন্দামণি ওখানে দীঘাতে। হ্যাঁ, ওর নাম সুরপিতা পাল। ও আসছে সুরপিতা পাল। এবার যে তাহলে আপনি চলুন। বলে আমি যাবো কেন? তাহলে আপনার গাড়ি থেকে, আপনি গাড়ি চাবি খুলছেন তো, গাড়ি স্টার্ট করছেন, আপনার গাড়ি খুলুন না ডিকিটা। দেখে গেঞ্জি মোড়া একটা রিভলভার দোকান আছে। আমি তো ছয় গেলাম। বলছি স্যার আমি সকাল থেকে গাড়ি বার করিনি, আমার নাচিটা আমার ভাগ্নে তো বাজার গেছে মিট বাজার, ওরা রেখে দিয়ে চলে গেল, বুঝলেন তো। তারপরে আমি নাচি আমার নাচ জামাই গাড়িটা নিয়ে এখানে এলাম, গোলাপবাগে এখানে এলাম। আগে থেকে বিয়ে ঠিকঠাক ছিল? হ্যাঁ আগে থেকে বিয়ে হ্যাঁ, ঠিকঠাক সব ছিল? ঠিকঠাক। আগে ডেট করেছিল নাকি? হ্যাঁ, রেজিস্ট্রি, বুঝলেন তো। আমি আপনার নাতনি কি পড়াশোনা করে? এই তো তোমাদের দিচ্ছে আচ্ছা, সেটা। হ্যাঁ, ওই স্যারকে বলে সেই দিন স্যার পরীক্ষাটা ব্যস্ত হয়ে যাবে। মানে বাড়ির মতেই বিয়ে টিয়ে হচ্ছে? হ্যাঁ, বুঝলেন তো। ছেলের বাড়ি কোথায়? ছেলে বাড়ি রসুলপুর, পাত্রসাহের রসুলপুর। আচ্ছা, কি খুব ভালো ছেলে, বুঝলেন তো। নাম ছেলে? প্রসেনজিৎ বিশ্বাস। আচ্ছা, এই 1 মাসের মধ্যে চাকরি পাবে, সব ঠিক হয়ে গেছে। কিসের চাকরি পাবে? স্কুল মাস্টার, বুঝলেন তো। ভালো ছেলে। হ্যাঁ, ভালো দাও জেনুইন ছেলে, বুঝলেন তো। বুঝলেন তো। আমি দেখে থাকলাম স্যার কে বলা, আমি চুরি করি না, ডাকাতি, আমার নামে রিপোর্ট শুনুন, আমার পাড়ায় শুনুন। আমার পাড়া যান, আমার 2 নম্বর সাইকেল পুকুর বিবেকানন্দ ক্লাব, এই পাড়া যান, তাহলে ওরাই বলে দেবো আমি চুরি করি না, ডাকাতি করি। কি করেন আপনি? আমি ওই জমি জায়গা ব্যস্ত, আচ্ছা, বুঝলেন তো। দিয়ে? তাহলে এদের কিন্তু আপনি স্যার কী করে জানবো বলুন, কী করে জানবো, বুঝলেন তো। আর জমি জায়গা ব্যবসা করি, আমার তো ওসব রিভলভ আমার দরকার লাগে না। আমার পার্টি আছে, কথা বলি, ফোন করি, চলে যায়। আমার লেবার আছে, তারা যে জমি জায়গা থেকে এসে ব্যাস আমি অফিসে বসে থাকি। দিয়ে তারপর? ওই যে আপনি উঠুন না, বুঝলেন তো, সে উঠুন, চলুন না, কোনো ব্যাপার না। আমি তো সেটা চিন্তা করছি, আমি কোথা থেকে আসবো। মানে এই যে নাতনি বিয়ে দিচ্ছিলেন, হ্যাঁ। হয়তো বিয়ে দিতে করছে কিনা? হ্যাঁ, না না না, সেটা আমিও জানি না, বুঝলেন তো। নাকি আপনার কোনো শত্রু? না, আমার কিছু শত্রু নেই,
নাতনি বিয়েটাকে আটকানোর জন্য কি পরিকল্পনা মনে হচ্ছে? সেটা কী করে বলবো, সেটা কী করে বলবো? মানে অন্য কোনো ব্যক্তি রয়েছে যে আপনার নাতনিকে পছন্দ করে সেরকম? বুঝলেন না, ওর ছেলে ভালো পছন্দ করে, ছেলে বাড়ির মা বাবা রাজি, আপনাদের কোথাও কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নেই। এই প্রথম প্রেম করছে, আচ্ছা তাহলে এই প্রথম প্রেম করছে, বুঝলেন? আর আপনারা রাজিও হয়ে গেছেন? হ্যাঁ, কতদিনের ভালোবাসা ওদের? এটা ধরুন 2 বছর, বুঝলেন? যেহেতু মেয়েটা এখন পড়াশোনা করছে নাতনি, আর ছেলেটা চাকরিটা পাবে বলে বিয়ে করবে, সে কথা। মানে আপনার রেজিস্ট্রিতে করে রেখে দিচ্ছেন? হ্যাঁ, রেখে দিচ্ছে। বাড়ি কিন্তু কিভাবে হলো, মানে গাড়িটা তো আপনাদের, হ্যাঁ, গাড়ির ডিকিতে কিভাবে গেল? আমি তো কি আশ্চর্য, বলুন ম্যাডাম, এটা বার করলাম, জল দিয়ে বার করলাম, নিয়ে নাতি আর ইয়ে আমার ভাগনা বলো, নাতনি বললো যে মামা একটু মাছ নিয়ে এসো। ওরা দুজন গাড়িটা নিয়ে গেলো মাছ আনতে, আমি ঘরে নাতনি আমি ঘরে আছি। মাছ যখন আনতে গেছিল বাজারের মধ্যে হয়তো ডিকিটা খোলা ছিল, না না না, সেটা আমি জানি না, সেটা আমি ভাগনাকে জিজ্ঞেস করিনি। পুলিশ সূত্রে জানা যায় ওই তরুণীর বিয়ে আটকাতেই অভিযুক্ত দূর সম্পর্কের মামাকে দিয়ে তাদের স্কুটারে আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল। শ্রীকান্ত পরিকল্পনা মতো ভ্যালেন্টাইন ডের আগের দিন খাগড়াগড়ের জুয়েল আহমেদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি পায় এবং লাইসেন্স ছাড়াই জেনে শুনে সেটা গাড়ির ডিকিতে রেখে দেয়। জেরায় শ্রীকান্ত তা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। অন্যদিকে শ্রীকান্তকে বর্ধমান আদালতে পেশ হবার সময় জানানো হয় মেয়েটির ভাই তাকে ফাঁসিয়ে দিয়েছে। কি বলেছেন ধৃত শ্রীকান্ত দাস, তার বক্তব্য শুনুন। রেখেছিলেন? স্বামী রাখিনি, অন্যজনা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কে 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 ফাঁসিয়েছে? সে কে গো? সে কে? ওই হ্যাঁ? বাচ্চা ছেলে। কে বাচ্চা ছেলেটা কে? আরে গাড়িটা ছাড়ুন অন্তরকে। কে গো সে কে? কে ফাঁসিয়েছে? কে কে ফাঁসিয়েছে গো? আস্তে 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 লাগবে। কে ফাঁসিয়েছে গো? লেগে যাবে। আপনি কি লাগবে লাগবে না? তো আগে বাড়া। স্লো চালাও না। ওটা কে কে ফাঁসিয়েছে গো? কে ফাঁসিয়েছে? হ্যাঁ? সূত্রের খবর, মেয়েটির মায়ের সঙ্গে খাগড়াগড়ের জুয়েল আহমেদের বিশেষ সম্পর্ক রয়েছে। অন্যদিকে মেয়ের সঙ্গে জুয়েল আহমেদ সম্পর্ক তৈরি করতে চেয়েছিল। মেয়েটি তাতে পাত্তা না দেওয়ায় অন্যত্র বিয়ে করতে যাওয়াতেই বিয়ে ভাঙার পরিকল্পনা। আর এই কাজে সে মেয়েটির ভাই এবং মামাকে হাত করেছিল। জানা গিয়েছে জুয়েল আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদের কারবারে জড়িত। আগেও পুলিশের নজরে তার রেকর্ড ভালো নয়। পুলিশ ওই ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যেতে শ্রীকান্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। এই বিষয়ে লক্ষ্মী দাস ছাত্রের দিদিমা কি বলছেন শুনবো। কেউ দোষী না, আমাদের নাতি নাতনি কেউ দোষী না, নাতি নাতনি মানে ওই কেউ আমাদের বাড়ি কেউ দোষী নয়। তাহলে বাইকের মধ্যে পিস্তল এলো? সেটাই তো, কাল পরীক্ষা দিতে গেল বন্দুক থাকেনি, মা জানতে গেল বন্দুক থাকেনি, হঠাৎ রেস্টে করতে যাচ্ছে তখন বন্দুক এসে গেল। রেজিস্ট্রি করতে যাওয়ার সময় গাড়ি কে নিয়ে গেছিল চালিয়ে? ওরাই জ্বালাচ্ছিল। কারা? আমার মেয়ে ছিল আর আপনার মেয়ে না নাতনি আর আর ইয়ে ছিল, পোষেন ছিল। চালাচ্ছিল কে? প্রসেন? কি আমি তা বলতে পারবো না দিদি, আপনারা কিসে ছিলেন তাহলে? আমি রান্না করতে গেছিলাম। তাহলে ওখানে রেজিস্ট্রি ওখানে কে কে যাচ্ছিল? আমার হাজবেন্ড যাচ্ছিল আর আমার নাতনি আর ওই নাচ জামাই। আচ্ছা, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।